সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকের শোতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রোড টু ড্রিম রাসেলমেনিয়া ম্যাচ। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, আমাদের রাসেলমেনিয়ার দিকে পয়েন্ট আউট করা তো সৌভাগ্য থাকবে, কিন্তু হ্যাঁ আমাদের যেটার উপর সৌভাগ্য থাকবে সেটা হচ্ছে ড্রিম ম্যাচের ওপর। কিন্তু তার আগে বলে দিই যে আমি অলমোস্ট বোধহয় কালকে তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে রোমিন রেন্সের জন্য এলিমিনেশন চেম্বারের ড্রিম অপোনেন্ট, বা বলতে গেলে মানে অপোনেন্ট কি ভাবা হচ্ছে, মানে ডাব্লিউডব্লিউ কি ভাবছে। আর গাইস এটা স্বাভাবিক ব্যাপার, আমি যেটা বলেছিলাম সেটা তো সত্যি হবে না, রক আসেনি সেটা সত্যি হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গাইস গোল্ডবার্গ ভার্সেস রোমিন রেন্স ভার্সেস গোল্ডবার্গ নর্মালি রাসেলমেনিয়া 36 হওয়ার তো কথা ছিল, কিন্তু এটা হয়নি, মানে কোভিড পরিস্থিতির জন্য ওখানে ব্রন স্ট্রোম্যান তো কি বলবো রিপ্লেস হয়ে গেছিল। বাট এনিওয়ে গাইস রোমিন রেন্স ভার্সেস গোল্ডবার্গ এখনো ভাবা হচ্ছে যে হ্যাঁ ভাই এই ম্যাচটা হবেই ফাইনালে। আর গাইস এটা এলিমিনেশন চেম্বার হবে। নর্মালি আমরা স্ম্যাকডাউনের অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম যে ব্রক লেসনার অ্যাডভার্টাইজ ছিল, স্বাভাবিক ব্যাপার ওখানে রয়্যাল রাম্বল যেহেতু রন্ডা রসি জিতেছে তো রন্ডা রসি তো নিজের অ্যানাউন্সমেন্ট করবেই, ডিসিশন করবেই তো। কিন্তু রোমিন রেন্সের সামনে একবার ব্রক লেসনার দাঁড়াবে না, যেখানে রোমিন রেন্সের পাশে পল হেমেন আছে বলে কথা। তো এটা তো স্বাভাবিক ব্যাপার গাইস, ব্রক লেসনার তো আসবেই স্ম্যাকডাউনে, কিন্তু পসিবলি সবাই ভাবছে যে বোধহয় কালকে স্ম্যাকডাউনে হয়তো গোল্ডবার্গ গাইস হয়তো অ্যাপিয়ার করতে পারে। আর এটা হতে পারে হয়তো মেন ইভেন্টের একদম লাস্টের দিকে, মানে স্ম্যাকডাউনের একদম লাস্টের দিকে ওখানে হতে পারে যে রোমিন রেন্সের কোনো একটা ডিসাইড হলো যে কি অপোনেন্ট হতে চলছে, আর সাডেনলি হয়তো গোল্ডবার্গ চলে এসে আর বলে দেয় যে আই এম নেক্সট। তো এটা হতেই পারে, আর এখান দিয়ে হয়তো সৌদি আরবিয়াতে ম্যাচ হয়ে গেল। আর নর্মালি সৌদি আরবিয়াতে তোমরা লাস্ট টাইম দেখেছিলে ক্রাউন জুয়েলে কিরকম গোল্ডবার্গ ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হয়েছিল। বাট এনিওয়ে আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে কিছু দুটো ড্রিম ম্যাচ। আর আমার মনে হয় ভাই এই দুটো ড্রিম ম্যাচের মধ্যে যদি কোনো একটা যদি রাসেলমেনিয়া না হয় তাহলে কি করলে ভিন্স ম্যাকম্যান কি করবে। হ্যাঁ ভিন্স ম্যাকম্যান নিজের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ম্যাচগুলো কিন্তু সত্যি বলতে গেলে আমাদের খুব চাই। আর তার মধ্যে যদি আমি প্রথম যে ম্যাচটাকে নিয়ে তুলবো সেটা আর কিছুই নয় গাইস, রেন্ডি অর্টন ভার্সেস ম্যাট রিডলের ম্যাচ। এটা রাসেলমেনিয়া ডাজ নট ম্যাটার তোমরা কি স্টিপুলেশন অ্যাড করো, বাট গাইস এই ম্যাচটাকে নিয়ে প্রচুর কিছু আমার তো মনে হয় ডাব্লিউডব্লিউর প্ল্যান ছিল। আর ডাব্লিউডব্লিউ একটু একটু হলে আমাদের আঁচ দিয়েছে, কিন্তু পুরোপুরিভাবে এখনো বোঝা যাচ্ছে না। বাট স্টিল আমি বলবো যে ডাব্লিউডব্লিউ ভেবেছিল, দেখো সত্যি বলতে তো এই টিমটা কিভাবে শুরু হয়েছিল। তো নর্মালি রিডলের থেকে এটা জানা যায় যে রিডলই বলেছিল যে একটা ভাবা হয়েছিল যে এরকম একটা ফ্যাকশন ক্রিয়েট হবে রেন্ডি অর্টনের সাথে আমার। কিন্তু যখন এটা মানে অডিয়েন্সের সামনে যখন আমরা আসলাম আর যখন মানে এটা অ্যানাউন্স হলো যে হ্যাঁ রেন্ডি অর্টন অ্যান্ড রিডলের একসাথে একটা ম্যাচ হবে, যেটাই ফার্স্ট ম্যাচ ছিল, তোমরা হয়তো দেখেছো সেড্রিক আলেকজান্ডার শেলটন বেঞ্জামিনের এগেনস্টে। আর ওখানে যখন নর্মালি দেখা গেল যে আরকে ব্রো স্ট্যান্ড টল করেছে, তখন সবাই ভাবছিল যে হ্যাঁ ভাই হ্যাঁ এ হয়তো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের দিকে যেতে পারে। আর তারপরে আমরা দেখতেই পেয়েছিলাম যে সামার স্ল্যামে ফাইনালি মানে কি বলবো এজে স্টাইল আর ওমসকে হারিয়ে ক্যাপচার করলো হচ্ছে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। আর তারপরে তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ আরকে ব্রোর সামনে নতুন নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে। তো ঠিক আছে ভাই, স্ট্রিট প্রফিট একটা বড় নাম ছিল যেটাকে ডে ওয়ানে হারিয়েছে, কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম না, আমার প্রেডিকশন ভুল তো হবে স্বাভাবিক, আমি ভেবেছিলাম বোধহয় সার্ভাইভার সিরিজে যখন উসোস ভার্সেস আরকে ব্রোর ম্যাচ হবে ওখানেই কোনো না কোনো একটা ঝোল পাকবে। কারণ ওই টাইমে তোমরা দেখতে পাচ্ছি যে রিডল প্রচুর পিন হচ্ছিল মানে ট্যাগ টিম ম্যাচগুলোতে, যেটার জন্য রেন্ডি অর্টন প্রচুর খেপে ছিল, কিন্তু ওটা হয়নি। মানে ওখানে আরকে ব্রো স্বাভাবিকভাবে জিতেছে। আর হ্যাঁ রেন্ডি অর্টনের কাছে সার্ভাইভার সিরিজ তো ছিলই একটা রেকর্ড বানানোর জন্য একটা পেপার ভিউ মানে উইন, তো স্বাভাবিকভাবে ওটাতে তো রেন্ডি অর্টন নিশ্চয়ই হাত সাফ করবেই, স্বাভাবিকভাবে জিতবেই। কিন্তু হ্যাঁ তখন আমি ভাবছিলাম যে ভাই এটা এরপর কি হতে চলেছে, মানে এরপর তো ওকে একটা বড় অপোনেন্ট দরকার। তো ঠিক আছে, তারপর স্ট্রিট প্রফিট ডে ওয়ানে ফাইট করেছিল, কিন্তু আমরা তারপরেও ভাবছিলাম যে হ্যাঁ আরকে ব্রোকে ভাঙতে তো হবে, ভাঙতে তো ভাই এটাকে হবেই। আর ফাইনালি আমরা যখন দেখলাম যে আলফা একাডেমি বিট করলো আরকে ব্রোকে, তখন মনে হয়েছিল যে হ্যাঁ ভাই এখান দিয়ে সূত্রপাত হতে চলেছে। তারপরে আমরা জাস্ট এই কি বলবো এই একাডেমিক চ্যালেঞ্জটা শুধুমাত্র আমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য, কারণ এখানে আমরা সবাই দেখতে চাইছিলাম যে অ্যাটলিস্ট যেন রেন্ডি অর্টনের একটা আর কেউ কোথাও না কোথাও পড়ুক, তো তার জন্যই জাস্ট সিম্পল। কিন্তু রয়্যাল রাম্বল গাইজ, রয়্যাল রাম্বলে প্রচুর বলা যেতে পারে মানে হিউজ একটা সেট ছিল, সেটা হচ্ছে গিয়ে রিডল রেন্ডি অর্টনকে এলিমিনেট করবে আর সেখান দিয়ে রিডল জিতবে অ্যাজ রয়্যাল রাম্বল। আর গাইজ নর্মালি রিডলের রয়্যাল রাম্বল জেতাটা শুধুমাত্র এটাই যে ডাব্লিউডব্লিউ সেট ছিল তাই না, এখানে এটাও সেট ছিল যে রেন্ডি অর্টন গাইজ এলিমিনেশন চেম্বারের 15 টাইম ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হবে। নর্মালি এটা তো হেলিনা সেলে জিতেছিল, বাট হ্যাঁ 15 টাইম ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হবে। স্বাভাবিকভাবে 14 টাইম তো হয়ে গেছিল ড্রু ম্যাকিন্টায়ারকে হেলিনা সেলে হারিয়ে, কিন্তু গাইজ 15 টাইম ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হবে। আর গাইজ এটা মানে প্রচুর ভালো মতো ভাবে কিন্তু মানে একটা স্টোরি লাইনে এগোচ্ছিল। আর একটা এন্ড এখানে হয়তো কোনোভাবে দেখানো যেত, কারণ রিডলের এখানে চান্সেস খুব কম ছিল। অ্যাকর্ডিং রিপোর্ট বলছে রিডলের কিন্তু
টার্ন করা রেন্ডি অর্টনের উপর, এটার চান্সেস খুব কম ছিল, কিন্তু রেন্ডি অর্টনের টার্ন করার চান্সেসটা বেশি ছিল, কারণ রেন্ডি অর্টন ভাবছে যে ভাই এই রয়্যাল রাম্বল জিতেছে, এ তো আমাকে স্বাভাবিক ব্যাপার চ্যালেঞ্জ এমনিও করবে তেমনিও করবে, তো এর উপরে আমি টার্ন করি। আর স্বাভাবিক ব্যাপার ওই টাইমে তোমরা জানি যে মানে আমরা তো তখন দেখেইছিলাম যে আলফা একাডেমির কাছে হেরে গেছিলো, তো এখানে পসিবলি চান্স ছিল যে রিডেলের উপর টার্ন করবে, আর সেখান দিয়ে ড্রিম ম্যাচটা সেট হবে গাইস রাসেলমেনিয়াতে, যেখানে রেন্ডি অর্টন ভার্সেস রিডেলের ম্যাচ হবে, যেখানে গাইস রেন্ডি অর্টন থাকবে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। এবার দেখো ওইটাতে এবার কি হতে চলেছে সেটা পরে আসছি, কিন্তু এই জিনিসটা হয়নি, কারণ ব্রক লেসনার নিজেকে এমন স্ট্রং বুকিংয়ে বানাই দিল যে ওখানে রিডেলই মানে একদম ফুটে চলে গেল যাকে বলতে গেলে। তারপরে আমরা দেখতে পেলাম যে রিডেল এলো এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে। এবার এখনো পর্যন্ত মানে এইরকমই জিনিসটা ভাবা হচ্ছে যে হ্যাঁ যদি তোমরা এই প্ল্যানটা করে থাকো তাহলে হয়তো এইভাবে হয়তো কিছুভাবে এগোবে, হতে পারে হয়তো রিডেল হয়তো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হলো অ্যাট এলিমিনেশন চেম্বারে, আর সেখান দিয়ে হতে পারে হয়তো রেন্ডি অর্টন ভাবলো যে ওয়েট থেকে আমরা তো আগে তো টাইটেল হেরেছি, তারপরে এই মালটা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের দিকে চলে গেল, তো আমি কেন মানে এখানে বসে থাকবো, তো এখানে একটা জেলাসি ফিলের ব্যাপার তো হবে, আর এখানে হতে পারে হয়তো কোনো একটা রতে আর কেউ খেলো, আর সেখান দিয়ে হয়তো গাইস ম্যাচটা সেট হয়ে গেল, কিন্তু সেখানে থাকলো তো রিডেল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন আর রেন্ডি অর্টন হলো অ্যাজ চ্যালেঞ্জার। তো এখান দিয়ে গাইস রাসেলমেনিয়া ম্যাচ সেট হওয়ার প্রচুর চান্সেস আছে, কিন্তু হ্যাঁ অ্যাকর্ডিং আমি যা দেখছি এলিমিনেশন চেম্বারের বেটিং অর্থে তো ভাই ব্রক লেসনার টপে এগিয়ে রয়েছে, সবাই হয়তো ভাবছে হয়তো ব্রক লেসনার হচ্ছে রোমিনাস অ্যাজ এ টাইটেল ভার্সেস টাইটেল বা বলতে গেলে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন এরকম একটা ম্যাচ সেট হবে। বাট স্টিল গাইস এখানে ডাব্লিউডাব্লিউ অ্যাকর্ডিং এখনো পর্যন্ত যা রিপোর্ট দেখা যাচ্ছে যে এখানে কোনো চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হওয়ার কোনো চান্সেস নেই, এখানে স্টিল একটাই টাইটেল থাকবে, আর এখানে রোমিনাস টাইটেল ডিফেন্ড করবে, এখানে ব্রক লেসনার অ্যাজ এ চ্যালেঞ্জার হিসেবে যাবে, এখানে কোনো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ থাকবে না। তো আমি এখনো পর্যন্ত এটাই স্পটে আছি যে ভাই রিডেলের কি তাহলে একটা খুব মিরাক্কেল উইন হতে চলেছে গাইস এলিমিনেশন চেম্বারের মধ্যে, একটা হিউজ উইন সৌদি আরবিয়ার মধ্যে, যেখানে মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হবে, আর এখানে তারপরে দেখতে পাওয়া যাবে যে রেন্ডি অর্টন একটা আর কেউ দিয়ে এখানে অফিসিয়ালি ম্যাচটা সেট হয়ে গেল যে রেন্ডি অর্টন ভার্সেস রিডেল ফর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অ্যাট রাসেলমেনিয়া 38। তো এটা পসিবলি চান্সেস আছে, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে ভাই তোমরা আগের স্টোরিটাকে কন্টিনিউ করেন। এবার দেখো আগের স্টোরিটা কিন্তু অনেকটা সেম লাইক লাগতো না, যেমন রেন্ডি অর্টন রয়্যাল রাম্বল জিতেছিল 2017-এ, তারপর ব্রে হোয়াইট এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, তো স্বাভাবিক ওখানে রেন্ডি অর্টনকে তো টার্ন করতেই হতো, নর্মালি রেন্ডি অর্টনের দিকেই সব থেকে বেশি চান্স থাকে টার্ন করা, তো এখানে রেন্ডি অর্টন ওখানে টার্ন করেছিল অ্যাজ এ ফেস টার্নই ওখানে ছিল, মানে ওখানে তো হোয়াইট ফ্যামিলির মেম্বার ছিল না, সবাই ওই টাইমে সবাই ফোকাস ছিল যে ভাই এই হোয়াইট ফ্যামিলিকে হাঁটাও, মানে এখানে রেন্ডি অর্টন আর ব্রে হোয়াইটের যেখানে রাইভেলি হওয়ার কথা নো মার্সিতে আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচ হয়েছিল, সেখান থেকে মানে ও ঘুরে গিয়ে একটা মানে কি বলবো টিমের মধ্যে ঢুকে গেল, তো ওটা সবাই ভাবছিল যে ভাই এটাকে ব্রেক করা স্বাভাবিক ব্যাপার, এটা আমরা তারপর দেখতেও পেয়েছিলাম, আর ফাইনালি আমরা রাসেলমেনিয়াতেও দেখতে পেয়েছিলাম ম্যাচ হয়েছিল, কিন্তু স্টিল এখানেও কিন্তু আরকের ব্রোকে কিন্তু এইভাবেই ব্রেক করে তারপরে মানে এখান দিয়ে মানে চান্সেস আছে, মানে দেখো দুটো কিন্তু খুবই সেম স্টোরির উপর বেস করে কিন্তু চলছে, কিন্তু হ্যাঁ ওখানে হোয়াইট ফ্যামিলিকে আমরা ওইভাবে পছন্দ করতাম না, হ্যাঁ রেন্ডি অর্টন ঢুকেছিল বলে আমরা প্রচুর দেখতে ভাবছিলাম যে হ্যাঁ কি করবে না করবে, এটা খুব ভালো ফ্যাকশন ক্রিয়েট হয়ে গেছিলো, যেটা আমরা সার্ভাইভার সিরিজে দেখতে পেয়েছিলাম, ভিক্টরি পেয়েছিল ভাই, রোমিনাসকে এলিমিনেট করেছিল ওখানে, কিন্তু স্টিল আমার মনে হয় ভাই এই রকম দিক দিয়ে যদি যায় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে, আর এখন যদি কারেন্ট সিচুয়েশন দেখো তাহলে কিন্তু রিডেলের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়া কিন্তু খুব দরকার এই রাইভেলিটাকে একটা হাই স্পটে নিয়ে যাওয়ার জন্য, আর যদি রিডেল ধরো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন না হয় তাহলে খুবই সিম্পলভাবে হতে পারে হয়তো রেন্ডি অর্টন বিট্রে করলে, কারণ রেন্ডি অর্টন বলছে ভাই আমরা ম্যাচ হেরে গেছি, তো এখানে কোনো প্রশ্নই দাঁড়ায় না আরকে ব্রোকে কন্টিনিউ করার, তো সেখান দিয়ে হতে পারে চান্স হতে পারে, কিন্তু আমার তখন মনে হয় ভাই রিডেলের কিন্তু একটা হিউজ তখন কিন্তু মানে চেঞ্জেস দরকার, মানে রিডেলের থিঙ্কিংয়ে, মানে রিডেলের ফেস মানে কি বলবো একটা রিডেলের ক্যারেক্টারের মধ্যে যে না ভাই আমাকে আর কেউ মেরেছে এত সাহস কী করে হয়, কারণ রিডেলকে আমরা নর্মালি দেখে এসেছি খুবই উইক বলবো না, বাট খুবই শান্তির ক্যারেক্টার প্লে করে যাচ্ছে, তো তাই জন্য আমার মনে হয় ভাই এখানে কোনো একটা যদি টাইটেল আসে তাহলেই প্রচুর চান্সেস থাকবে এই ম্যাচটাকে সেট করার। তো এখান দিয়ে বুঝতেই পারছো যে এই ড্রিম ম্যাচটা কোন দিকে যেতে পারে, মানে এই ম্যাচটার মধ্যে কিন্তু টাইটেল খুবই দরকার গাইস। এরপরে যদি আমরা আরেকটা ড্রিম ম্যাচের দিকে যাই, সেটা হচ্ছে গাইস যেটা মানে আমরা দেখতে পেয়েছিলাম রয়্যাল রাম্বল 2020-তে, রয়্যাল রাম্বল 2021-ও একটুখানি আমরা দেখতে পেয়েছিলাম শো আপ হয়েছিল, কিন্তু রয়্যাল রাম্বল 2020-তে আমরা দেখতে পাইনি, তার কারণ হচ্ছে এজ নর্মালি রয়্যাল রাম্বলে অ্যাপিয়ারই হয়নি। নর্মালি গাইজ তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি, সেটা হচ্ছে গাইজ এজ ভার্সেস এজের স্টাইলে। নর্মালি আমরা রয়্যাল রাম্বল 2021-ও দেখেছিলাম না, 2020 আমি যদি কথা বলি ওখানে তো এজ এলিমিনেট করে দিয়েছিল এজ স্টাইলকে, 2021-এ এজ এলিমিনেট করেনি কিন্তু স্পিয়ার দিয়েছিল রয়্যাল রাম্বলের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার গাইজ এই ম্যাচটা যথেষ্ট বেশি গরম তো ক্রিয়েট করবে, আর এজ স্টাইল নিজেও বলেছে যে আমার অলরেডি প্রচুর ড্রিম ম্যাচ ছিল যেগুলো আমি অলরেডি করে ফেলেছি, কিন্তু এখন যদি আমার লিস্টে একটা থাকে সেটা হচ্ছে এজে স্টাইল ভার্সেস এজের ম্যাচ। এবার গাইজ বলি এই এজে স্টাইল ভার্সেস এজের ম্যাচটা পসিবলি কিরকম হওয়ার চান্সেস আছে। ফার্স্ট অফ অল তো দেখো এখানে এজ নর্মালি এখনো পর্যন্ত ফেস সুপারস্টার হিসেবে আছে, এজে স্টাইলের সার্টেনলি ফেস টার্ন হয়ে গেছে, কিন্তু
তুমি ভাবো ভাই এজে স্টাইল যদি সাডেনলি মানে সামনে এজের সামনে এসে যদি বলে যে আমি ম্যাচ চাই, একটা ড্রিম ম্যাচ চাই রাসেলমেনিয়া হবে, তো এটা কিন্তু অত বেশি কোনো রাইভেলরি ক্রিয়েট করবে না। কিন্তু এখানে যদি পসিবলি তোমরা ভাবতেই পারছো, হ্যাঁ যদি এখানে এজ যদি হিল টার্ন করে বা এজের হিল টার্ন করার চান্সেসটা কীরকম হবে, মানে এজ নর্মালি এখন হল অফ ফেম সুপারস্টার, তো হল অফ ফেম সুপারস্টারের ক্ষেত্রে হিল টার্ন করাটা মানে প্রচুর আজব লাগবে, মানে কীরকমভাবে হবে আমি সেটা আমার কোনো আইডিয়া নেই। বা আমি কখনো এজকে মানে হিল টার্ন ওই টাইমে দেখতাম মানে যেরকম হয়তো আন্ডারটেকারের ওপরে হয়েছে, জন সিনার ওপরে হয়েছে, কিন্তু মানে এখানে এজের যে ক্যারেক্টারটা বা যেরকম লুকটা সেখানে হিল টার্নটা মানে প্রচুর আজব, মানে আমি মাথায় ভাবতে পারছি না। কিন্তু হ্যাঁ এজের স্টাইল যদি সাডেনলি মানে ওই রকম হিল টার্ন করে, যেমন তোমরা দেখেছিলে এজের স্টাইল জন সিনার ওপর করেছিল, এজের স্টাইল সাডেনলি মানে কি বলবো মানে এজের প্রচুর মানে কি বলবো একদম কেরিয়ারকে নিয়ে একদম মানে উপরে তুলে দিল, মানে কেরিয়ারে এই করেছে, এত ভালো কাজ করেছে, তার মানে প্রশংসা করলো, আর সাডেনলি হিল টার্ন করে অ্যাটাক করলো, তো সেখান দিয়ে হয়তো চান্স হতে পারে যে এজে স্টাইল ভার্সেস এজে ম্যাচ হলো। আর ক্লাসিক ম্যাচ হবে, দেয়ার নো ডাউট হতে পারে আমরা সামার স্ল্যামে যেরকম জন সিনা ভার্সেস এজে স্টাইলের ম্যাচ হয়েছিল সেরকম একটা ম্যাচ হয়তো দেখতে পাবো, মানে যেখানে বুঝতেই পারছো কত কত সাবমিশন, কত কত ফিনিশার শট ইউজ হবে, স্টিল বোথ ম্যান মানে সার্ভাইভ করে যাবে, তো এরকম ম্যাচ হতেই পারে। কিন্তু কোডিং যা দেখতে পাচ্ছ গাইস এলিমিনেশন চেম্বার যেরকমভাবে আছে, আর নর্মালি এজের একটা মানে রিপোর্ট সামনে এসেছিল যে এজকে নাকি একটা ড্রিম বা বলতে গেলে একটা সারপ্রাইজ অপোনেন্ট রাখা হবে গাইস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। নর্মালি রাসেলমেনিয়া নাকি এরকম সেট ছিল যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয় এগোবে, মানে নর্মালি বিগি যেহেতু নর্মালি টাইটেল হেরেছে কিন্তু সেথ রলিন্স ওখানে জেতেনি, তাই বিগি আর সেথ রলিন্সের মধ্যে ব্যাটেলটা ওরকমভাবে সেট ছিল না, তো স্বাভাবিকভাবে এটা ভাবা হয়েছিল যে হতে পারে এজকে হয়তো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপে অ্যাজ এ চ্যালেঞ্জার হিসেবে রাখা হবে। একটা বুঝতেই পারছো ভালো নাম যাকে বলতে গেলে নর্মালি রোমান রেন্সের সাথে লাস্ট ইয়ার খেলেছে বলে কথা, কিন্তু এখানে মানে এই জিনিসটা হয়নি। তার কারণ হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এজ আসে হচ্ছে নর্মালি এজের তো এখন সেরকমভাবে কোনো অ্যাপিয়ার দেখতে পাই, নর্মালি একটাই তো হয়েছে রয়্যাল রাম্বলের পর, কিন্তু এজের স্টাইল কিন্তু এলিমিনেশন চেম্বারে ঢুকে গেছে। যদি গাইজ এজের স্টাইল যদি এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু পসিবলি ওই বুকিংটা কিন্তু চান্সেস আছে, এখানে হয়তো এজকে অ্যাজ এ চ্যালেঞ্জার হিসেবে কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে রাখা হবে। আর এটা কিন্তু হতেই পারে হয়তো নেক্সট রতে দেখা গেল যে এজের স্টাইল এলো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে, আর ওই টাইমে হয়তো এজ এন্টার করলো আর এজ বললো যে আমি চ্যালেঞ্জ করছি, আর এখানে কিন্তু যথেষ্ট ভালো ক্রিয়েট হবে। আর এখানে দেখো যদি এই ম্যাচটা সেট হয় না, এখানে কিন্তু দুজনের কিন্তু হিল টার্ন করারই কোনো দরকার নেই, কারণ তাহলে কিন্তু ইজিলি কিন্তু ম্যাচটা হয়ে যাবে। আর এই ম্যাচটা জাস্ট লাইক তোমার হয়তো অনেকটা দেখে মনে হবে যে ভাই অ্যাজ এ এজে স্টাইল ভার্সেস নাকামুরা যেরকম ম্যাচ হয়েছিল, মানে দুজনেই তখন ফেসটা নিয়ে ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা দেখেছিলাম নাকামুরা হিল টার্ন করেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ এখানেও কিন্তু পসিবল যথেষ্ট ভালো ম্যাচ কিন্তু ক্রিয়েট হওয়ার চান্সেস আছে, কিন্তু স্টিল আমি বলতে গেলে মানে কি বলবো এলিমিনেশন চেম্বার কিন্তু যথেষ্ট বেশি ডিফাইনেবল হচ্ছে, মানে এলিমিনেশন চেম্বারে কী হবে সেটার উপর বেস করে কিন্তু এই ম্যাচগুলো কিন্তু সেট আপের কিন্তু প্রচুর চান্সেস আছে, কিন্তু সেটা তো আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। সত্যিই তো মানে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না ভাই এলিমিনেশন চেম্বারে কী হতে চলেছে, কারণ এলিমিনেশন চেম্বারে যদি রিডেল যেতে তাহলে ভাববো যে আচ্ছা ঠিক আছে ভাই ইয়ের দিকে যাবে, মানে কি বলবো রেঞ্জি অর্টনের দিকে যাবে। যদি এলিমিনেশন চেম্বার এজ যেতে তাহলে বুঝবো যে হ্যাঁ ভাই ড্রিম ম্যাচ হতে চলেছে। যদি এলিমিনেশন চেম্বার ব্রক লেসনার যেতে আমাদের আবার কনফিউশনের দিকে চলে যাবে। যদি এলিমিনেশন চেম্বার সেথ রলিন্স জিতে তখনও আমরা কনফিউশন দিকে যাবো যে তাহলে কি সেথ রলিন্স ভার্সেস শেন ম্যাকম্যান এরকম কোনো ম্যাচ হবে, বা সেথ রলিন্সের হয়তো অন্য কোনো একটা রাইভেল সামনে আসবে, হতে পারে হয়তো আবার। কিন্তু আবার যদি এজকে ঢোকাও না তখন বোরিং লাগবে, বাট দেখো ম্যাচ হিসাবে গ্রেট, বাট অপোনেন্ট আবার সেম টু সেম ফেস অফ হচ্ছে তো আজব লাগবে। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই এলিমিনেশন চেম্বার যথেষ্ট বেশি এই দুটো ড্রিম ম্যাচকে কিন্তু কন্টিনিউ করার জন্য দায়ী হবে। কিন্তু হ্যাঁ আমার মনে হয় ভাই রেঞ্জি অর্টন ভার্সেস রিডেলের ম্যাচ কিন্তু এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হওয়ার ক্ষেত্রে কিন্তু যায় আসে না, কারণ ওটা এমনিও হতেই পারে তেমনিও হতে পারে, শুধুমাত্র তোমাকে স্টোরি ভালো রাখতে হবে আর রিডেলের ক্যারেক্টারকে প্রচুর আপ করতে হবে। আদারওয়াইজ যদি তুমি এজে স্টাইল ভার্সেস এজের কথা বলো তাহলে এটা পসিবল তখনই হবে যদি এজে স্টাইল হিল টার্ন করে বা এজ যদি হিল টার্ন করে, অথবা যদি এজে স্টাইলের কাছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আসে, তবে হয়তো এই ড্রিম ম্যাচটা হোল্ড হবে। বাট স্টিল তোমাদের কি আইডিয়া, তোমাদের কি মনোভাব, তোমরা এটা জানাতেই পারো কমেন্টে। বাট হ্যাঁ আমরা আরও অনেক শো তো নিয়ে আসি, অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করি, অনেক ম্যাচকে নিয়ে আর ফিল দ্য ম্যাচে গেছে ফার্স্ট এবার এলিমিনেশন আমরা ম্যাচকে নিয়ে ফিল করেছি, সেটাও দেখতে ভুলবে না। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ দেখা হবে নেক্সট শোতে।